এই গল্পটি একটি কৌতূহলী চিতাবাঘের, যে তার মায়ের কথা অমান্য করে কোনো বিপদের কথা চিন্তা না করেই এদিক সেদিক চলে যেত। এই কারণেই সে একদিন ভয়ঙ্কর বিপদে পড়ে। এই বিপদ থেকে সে কিভাবে রক্ষা পেল আর এই ঘটনা থেকে সে কি শিখল, এই নিয়ে আজকে আমাদের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই রাখবেন। তাহলে গল্পটা শুরু করা যাক। জঙ্গলের গভীরে এক গুহায় লিও নামে একটা চিতাবাঘ, তার বোন লীলা ও তাদের মা একসাথে বাস করত। লিও ও লীলা দুই ভাই বোন তাদের গুহার কাছাকাছি খেলাধুলো করে দিন কাটাতো। লীলা ছিল শান্ত স্বভাবের, সে তার মায়ের সব কথাবার্তা ও নিয়ম মেনে চলত। কিন্তু লিও ছিল তার বিপরীত। সে ছিল কৌতূহলী, সাহসী এবং চঞ্চল প্রকৃতির। গণ্ডির বাইরের জগৎ সম্পর্কে লিওর ছিল সীমাহীন আগ্রহ, তাই সে প্রায় এদিক ওদিক চলে যেত, আর এই কারণেই তার মায়ের চিন্তার কোনো শেষ ছিল না। লিওর মা সব সময় তাকে সতর্ক করত আর বিভিন্ন সময়ে নিয়ম শেখাতো। কিন্তু লিওর সমস্যা ছিল, সে নিয়ম শুনতে একদম পছন্দ করত না। একদিন সকালে তাদের মা তাদেরকে গুহায় থাকতে বলে শিকারের খোঁজে বাইরে বেরিয়ে গেল। লিও হঠাৎ একটি সুন্দর রঙিন প্রজাপতি তাদের গুহার সামনে দিয়ে দেখলো উড়ে যেতে। সে আর কিছু না ভেবেই এটার পেছনে ছুটতে শুরু করলো। সে লম্বা ঘাসের মধ্যে দৌড়ে প্রজাপতির আগে চলে যেতে চাচ্ছিল। এতে সে খুবই আনন্দ পাচ্ছিল। প্রজাপতি উড়তে উড়তে যখন একটা বড় গাছের আড়ালে হারিয়ে গেল, তখন সে থামল, আর তখনই সে বুঝতে পারল সে হারিয়ে গেছে। লিও ভয় পেয়ে গেল। তার চারিপাশের জগৎটা বিশাল মনে হচ্ছিল। লম্বা ঘাসের মধ্যে বাতাসের শব্দ আর দূর থেকে ভেসে আসা বড় প্রাণীদের অদ্ভুত ডাক শুনে তার বুক কেঁপে উঠল। সে তার মায়ের জন্য চিৎকার করতে যাচ্ছিল, আর তখনই তার মায়ের উপদেশের কথা মনে পড়ল। যখন তুমি ভয় পাও তখন শান্ত থাকো আর চিন্তা করো। লিও একটা গভীর শ্বাস নিয়ে তার মায়ের শেখানো কৌশলগুলো মনে করতে লাগলো এবং অনুসরণ করতে শুরু করলো। সে একটা বড় গাছের উপরে উঠে পড়ল। উপর থেকে চারিদিকে দেখে তাদের গুহার আশেপাশে কোনো একটা চিহ্ন বের করার চেষ্টা করল। সে একটু দূরেই নদীটা দেখতে পেল, যেখানে তার পরিবার প্রায় পানি খেতে আসে। সে ভাবল এখান থেকেই শুরু করবে। নিচে নেমে লিও নদীর কাছে গেল এবং আশেপাশে নরম মাটিতে তাদের পায়ের ছাপ খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরেই সে নিজেদের পায়ের ছাপ খুঁজে পেয়ে নিজেকে অনেক সাহসী বোধ করলো। পায়ের ছাপ দেখে দেখে হাঁটতে শুরু করলো আর ভাবলো এই পায়ের ছাপ অনুসরণ করে সে এখন সহজেই গুহাতে ফিরে যেতে পারবে। হাঁটতে হাঁটতে সে একটা নিচু গলার আওয়াজ শুনতে পেল। লম্বা ঘাসের আড়াল থেকে একটা হায়না বের হয়ে আসলো। হায়নাটি তার ধারালো দাঁত বের করে ভয়ঙ্করভাবে লিওকে দেখল। লিও তখন তার মায়ের উপদেশ মনে করল, যদি তুমি বিপদের মুখে পড়ে যাও তখন তুমি আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াও এবং তোমার শক্তি দেখাও। লিও তার সমস্ত সাহস নিয়ে আক্রমণ করার ভঙ্গিতে তার ধারালো দাঁত বের করে প্রচণ্ড গর্জন দিয়ে উঠল। হায়না দ্বিধায় পড়ে গেল। লিও যে সহজ শিকার না এটা বুঝতে পেরে ঘাসের আড়ালে পালিয়ে গেল। ভীত কিন্তু গর্বিত লিও হাঁটতে হাঁটতে দূর থেকে তার মায়ের ডাক শুনতে পেল। সে সেই দিকে ছুটে গিয়ে তার মায়ের নিরাপদ কোলে ঝাঁপিয়ে পড়ল। তার মা তাকে খুঁজে পেয়ে আনন্দে অনেক আদর করল। লিও তার মাকে বলল, আমি দুঃখিত মা, আমি তোমার কথা শুনিনি, আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার শেখানো কৌশল আমি মনে রেখেছি আর সেগুলো ব্যবহার করে নিরাপদে ফিরে এসেছি। তার মা হেসে বলল, তুমি আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখেছ, সেটা হলো কৌতূহল খুব ভালো, কিন্তু সেটা অবশ্যই তোমার শক্তি এবং নিজেকে নিরাপদ রাখার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সেই দিন থেকেই লিও তার মায়ের শিক্ষাগুলো মন দিয়ে শুনত এবং মেনে চলত।